মঞ্চে উপবিষ্ট, মঞ্চের বাইরে নিচে উপবিষ্ট সবাইকে আমার আন্তরিক প্রণাম। আমার মনে হয় গত প্রায় ৩.৫ বছর হলো আমি এ রাজ্যের বাসিন্দা। এই প্রথম আমার হাঁটু কাঁপছে কিছু একটা বলতে গিয়ে। দেখুন, আমার অবস্থা অনেকটা ওই কোকিলের ভিড়ে পথ হারিয়ে কাক এসে গেছে। সাহিত্য অনুরাগী তো সবাই, সাহিত্য সঙ্গীত অনুরাগ না থাকলে মানব জীবন ধারণ করা যায় বলে আমি মানি না। ইনফ্যাক্ট সঙ্গীতে তো পশু পাখিদের ভাষা তো বুঝি না, তাই ওদের সাহিত্যের ব্যাপারে কোনো ধারণা আমাদের নেই, আমার অন্তত নেই। কিন্তু পশু পাখিরাও সঙ্গীত ভালোবাসে, নাহলে বসন্তে উকিল ডাকতো না। দেখুন, আমি তো সবার মতোই সাহিত্য প্রেমী তো বটেই, তবে এরকম একটা কবি বাসরে এসে প্রায় উদ্বোধনের সময়ে একটা সারগর্ভ ভাষণ দেওয়ার মতো সার আমার ভেতরে নেই। এতটুকু মেনে আমরা এগোবো, আপনারা আমার কথাগুলো শুনবেন। ছোটবেলায় পড়েছিলাম কবিতার জন্ম কী করে হলো। এই উপমহাদেশের ভাষা মাতৃ হচ্ছে সংস্কৃত। সংস্কৃতে কাব্যকে প্রথমে শ্লোক বলা হয়েছিল। শোক থেকে যার উৎপত্তি, ত্রঞ্চ মিথুনরত যুগলকে ব্যাধের স্বর যখন বিদ্ধ করল, সেই শোকের আবহে সৃষ্ট প্রথম শব্দগুলোকেই শ্লোক বলা হয়েছিল বা ওকে কবিতার জনক বলা হয়েছিল। আমি যতদূর শুনেছি, বাংলা সাহিত্যে জয়দীপী প্রথম কবিতার মানে লিখিত কবিতার জনক। এর আগে কবিতা আছে কিনা আমার জানা নেই। তারপর তো বাঙালি আর কিছু করুক আর নাই করুক, কবিতা লিখেছে, কবিতা পড়েছে, কবিতা বলেছে। পৃথিবীর খুব কম ভাষা আছে শুনেছি যে আমাদের মতো কাব্য নিয়ে মেতে থাকতে পারে। আমি একটু চিন্তা চর্চা করেছিলাম নিজে নিজে যে আমরা তো এমনিতেই কথা বলি, কাব্যের কি দরকার? ভাই, গদ্য তো আছে, ভালো করে একটা কথা বলতে চাও, গদ্যতে লিখে নাও, কাব্যের কি দরকার? কাব্যের দরকার বোধ হয় এই জন্যে, দেখুন, ভাষা তো আমাদের চেতনার দ্যোতক, চেতনার বাহক, যাতে আমরা একে অন্যের সঙ্গে কমিউনিকেট করতে পারি। যখন কথ্য ভাষা চেতনার সেই পরিধিকে ধরে রেখে কমিউনিকেট করতে পারে না, তখন আমরা যে মাধ্যমের সাহারা নেই, ওটার নাম হচ্ছে কাব্য। কাব্যতে আমরা খুব খোলাভাবে সিমিলিস এবং নানা ধরনের রূপকের ব্যবহার করতে পারি। এছাড়াও কাব্য যে ভাষা, যা ব্যক্ত করা হচ্ছে, তার সেই ভাষা এবং যা ব্যক্ত করা হচ্ছে তার বাইরেও চেতনার ব্যঞ্জনাকে ছড়িয়ে দেওয়ার সবচেয়ে ভালো একটা মাধ্যম বলে পরিগণিত হয়। তাই আমরা কবিতা পড়ি, কবিতা লিখি, কবিতা শুনি। বাংলাদেশ থেকে অনেক গুণীজন এসেছেন। আমি কয়েকদিন আগে বাংলাদেশ গিয়েছিলাম। এই উপলক্ষে একটা কথা বলতে চাই। আপনাদের আমি সবসময় যতটুকু পারি সাধুবাদ দিতে চেষ্টা করি, কারণ আমার মাতৃভাষার যদি প্রথম কোনো রাষ্ট্র আমার মাতৃভাষাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে, এ হচ্ছে বাংলাদেশ। আপনাদের সবকিছু বাংলায় হয়।
আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি আইনের ছাত্র। আপনারা আরেকটা জিনিস ভুল প্রমাণিত করেছেন। দুই জাতিসত্তার মানে নিয়ে অজুহাত নিয়ে একটা উপমহাদেশ দ্বিখণ্ডিত করা হয়েছিল। আপনারা ৭১ প্রমাণ করেছেন দুই জাতিসত্তা বলতে কোনো সত্তা নেই। মাতৃভাষার টান আর যে কোনো টানের চেয়ে অনেক বেশি দাঁড়ায়। আপনাদের হাত ধরে আজকে ইউএনএতে আমার মাতৃভাষায় কথা বলা হয়। আমি খুব গর্বিত নই, আমি স্পর্ধিত বোধ করি। আপনার দেশের সৈন্যবাহিনী গিয়ে শান্তি সৈন্যের ভূমিকায় আরেকটা দেশে যে সুনাম অর্জন করেছে, সেই দেশ আজকে একটা মানুষও বাংলা বলে না, কিন্তু ওদের একটা অন্যতম জাতীয় ভাষা হচ্ছে বাংলা। সিয়েরা লিওন বলে না। আপনারা আরো অনেক করেছেন। মুক্তধারা তো অগ্নিমীরার সৃষ্টির কবির কথা, কাজী নজরুলকে নিয়ে গিয়ে আপনারা জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। এই কয়েকদিন আগে বাংলাদেশ যাওয়ার সময় নানা দেশের ডেলিগেট ছিলেন। ওটা সেমিনারে গিয়েছিলাম কুমিল্লায়। নানা দেশের ডেলিগেট ছিলেন, প্রায় ৬টা দেশের ডেলিগেট ছিলেন। বিশ্বাস করুন, যখন আমার সোনার বাংলা গীত হয়, যাদের যাদের দেশের জাতীয় সঙ্গীত, ওদের তখন দাঁড়িয়ে পড়ার কথা। আমি অজান্তেই দাঁড়িয়ে পড়েছিলাম। আপনারা বাঙালিকে আরেকটা মর্যাদা দিয়েছেন। বাঙালি আজ কোনো একটা দেশের অধিবাসী নয়, এই মর্যাদাটাও আপনারাই দিয়েছেন। আমি খুব দুঃখ পেয়েছি, আমার কবি বন্ধু এই কম্পিউটারের কারসাজিতে গত পরশুদিন আসতে পারেননি, কষ্ট করে আজকে এসে পৌঁছেছেন। আমি আশা করব ভাষার বাঁধনে, কাঁটাতারের বাঁধনের দিন গুড়িয়ে যাবে। পরিশেষে একটা আবেদন করি, চন্দ্রবাবু আপনাকেও বলছি, ৫টা বলে আমরা ৬টার সময় অনুষ্ঠান শুরু করব না। আমরা আজকের থেকে এই জিনিসটা একটু মেনে চলবো। দেখুন, বসন্তের কুকিল যদি শ্রাবণ মাসে ডাকে আর শ্রাবণ মাসের বৃষ্টি যদি এই ডিসেম্বরে আসে, আমাদের ভালো লাগবে? লাগবে না। কাজে আমরা সময় কাজটা সময় করব। এটুকু আজকে কবিতার আসরে বললাম। আমি আশা করব কবিতার কোনো শিল্পী, বাচিক শিল্পী এই জিনিসটাকে কবিতার মাধ্যমে সবাই কাছে ছড়িয়ে দেবেন। সবাইকে আমার নমস্কার। এই কবি বাসর খুব ভালো, খুব সুন্দর কবিতার ছন্দে আজকে সবাই মোহিত হয়ে যেমন দেরি হয়ে শুরু হয়েছে, আরো দেরি হয়ে শেষ হয়, সেই কামনা করে নমস্কার।